জয়ন্ত সিংয়ের পাশবিক অত্যাচারের ভিডিও ভাইরাল করে পুলিশি অত্যাচারের মুখে পড়েছিলেন কামারহাটির তরুণ যুবক পৃথ্বীরাজ মুখার্জি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বেলঘরিয়া থানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পৃথ্বীরাজ। হাইকোর্টে মুখ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বেলঘরিয়া থানার এই প্রতিবাদী যুবক পৃথ্বীরাজের বাড়িতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং। পৃথ্বীরাজ ও তার পরিবারের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেন। পৃথ্বীরাজকে বলেন, এদের ভয় পাবার কোনো বিষয় নয়, পৃথ্বীরাজের পাশে আমিও দল থাকবো। তৃণমূল থেকে এটা আশা করা যায়, তৃণমূল মানেই প্রমোটিং রাজত্ব। পৃথ্বীরাজের পরিবারের পাশে থাকার সমস্ত ধরনের আশ্বাস দিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বড় ব্যাপার, তোমাকে পুলিশ ডেকেছে, তুমি সাহস করে গেছো, তার উত্তর দিচ্ছ। দেখুন, ইতিহাসে পৃথ্বীরাজ নাম শুনেছে? পৃথ্বীরাজ যে লড়াইটা দিয়েছিলেন, আমি আপনাকে আরো একটা কোইন্সিডেন্ট বলে দিচ্ছি। আমি যে রাজপুত, যে কাস্ট, আমি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের বংশধর। আমি স্যালুট জানাতে এসেছি, ওর পাশে দাঁড়াতে এসেছি, আর বাংলার পুলিশকে বার্তাও দিতে এসেছি কি পৃথ্বীরাজকে আলাদা ভাববেন না। পৃথ্বীরাজ পাশে আমি আছি, পুরো দল আছে, বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করব না, গুড জব ওকে বলতে হবে, ওকে স্যালুট জানাচ্ছি। এইরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে। কোনো অপরাধ, কোনো রকম তোলাবাজি, কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়া কে আইন যে আছে মান্যতা দিয়েছে, সে যদি করেছে খুব ভালো কাজ করেছে। কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না, তোমাকে ফাঁসাবে? আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে, আমি ওকে দিয়েছি। তৃণমূলে খবর আবার অন্য লোককে দিতে হয়? তৃণমূলের খবর তৃণমূলই দেয়। এখানে তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকুন, তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনাদের জন্যে কামারহাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে, আগামী দিনও একটু চেষ্টা চলছে। কালকে দেখেছেন তো 380 ডিগ্রিতে সবাই ঘুরে গেছে, বলছে কেউ কাউকে আমরা চিনি না, আমরা এই প্রমোটারদের সঙ্গে থাকবো না, আমরা এই চোরদের সঙ্গে থাকবো না, আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না। এটা শুধু পৃথ্বীরাজের একটা অবদান আছে, আপনাদের অনেকটা অবদান আছে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বেরোতে হবে, যাতে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে, সামনে এসে লড়াই দিতে হবে। তাহলে বাংলা আর বাঁচবে না, বাংলা বাঁচানোর কোনো জায়গা থাকবে। কামারহাটি বিষয় নিয়ে যা বলে সব সৌগতরাই বলবে, এটা ওদের পার্টির ব্যাপার। যে কদিন মদন মিত্র চুপ থাকবে আপনি দেখবেন, পরে কিছুদিন দেখবেন পরে সৌগত রায় ধুতি খুলে দেবে, এরাই ধুতি খুলে দেবে। আপনি দেখুন না, ওয়েট করুন না। কত আপনি অনেকবার আমরা দেখেছি, তৃণমূলকে আমার থেকে ভালো কেউ চিনে না, ভালো খুব ভালো করে আমরা জানি। কাউন্সিলররা কি মুখ খুলবে? প্রত্যেকটা তো কাউন্সিলরের ওই কাজ আছে। কেউ বেশি যারা পাচ্ছে তারা কিছু বলছে না, যারা পাচ্ছে না তারা অন্য লোকের পাওয়া নিয়ে ব্যাপার। পুলিশ মন্ত্রী ব্যর্থ, এর থেকে ব্যর্থ কোনো মন্ত্রিত্ব হয়? এর থেকে ব্যর্থ কোনো সরকার হতে পারে? পুলিশ মন্ত্রী তো নামে আছে, যার এমপি বলছে আমার খুন হয়ে যাবে, যার এমএলএ বলছে আমার খুন হবে। কে খুন করবে? যাকে নিয়ে, যাকে মালা পরাচ্ছে আর যার থেকে মালা পড়ছে, যার প্রোগ্রামে থাকছে, তার থেকে ভয় এদের এরা খুন হয়ে যাবে, এরকম অবস্থা আছে। তো এই দলের ওনার পুলিশ মন্ত্রী থাকা, মুখ্যমন্ত্রী থাকা সবটাই বেকার আছে। তাহলে প্রথম উনাকে তোলাবাজি বন্ধ করতে হবে। 5 লাখ টাকা নিয়ে বিগ মানি উইচ কোম্পানি উনি বলেছিলেন। তারপরে উনাকে তৃণমূল টিকিট দিয়ে এখানে এমপি করেছে। কি বলছেন আপনি? উনি তো 1 নম্বর তোলাবাজি। ওটা ওদের বললেন না, সব খাওয়া খাই ব্যাপার। কে কত স্কোয়ার ফিট নেবে,
কে কত বালি সাপ্লাই করবে, কে কত পাথর সাপ্লাই করবে, কে কত টাকা বেআইনিভাবে তুলবে। একটা পৌরসভা চলছে যেখানে বাড়ি হয়ে গেছে, হোয়াইট হাউস হয়ে গেছে, আমেরিকা হোয়াইট হাউস শুনেছিলাম, এখানে একটা হোয়াইট হাউস তৈরি হলো, আর বলছে কি আমরা জানি না সবটাই বেআইনি। আর বেআইনি যেতে 1 মিনিটের মধ্যে ভেঙে দেওয়া বুলডোজার লাগিয়ে, তাহলে তো সৎ সাহস তোমার বুঝতে পারবো। পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে, প্রশাসন কি করছিল? পুকুর ভরাট নিয়ে সব থেকে বেশি সরব তুমি হবে আমাদের এই এলাকা। তুমি বলো তো, একটাও পুকুরটাকে উপরে ফেলেছে এরা, উল্টে রেটটা বেড়ে গেছে। তাড়িয়ে দিল, যে বিএলআর সব সাহস করে কাজ করছিল তাকে তাড়িয়ে দিল, তাকে ডিমোশন করে দিয়েছে। লজ্জা হয় সরকারের। অর্জুন দা, জয়ন্ত সিং এর ফাঁস হচ্ছে, যে ভিডিও ভাইরাল হচ্ছে, এবং তার পাশাপাশি আজকেও দেখা গেছে যে অবৈধভাবে বাতাসা কারখানা দখল এবং আরে ওকে তো আইএনটিটিসি প্রেসিডেন্ট করছিল। একটা তোলাবাজ সংগঠন আছে তৃণমূলে, আইএনটিটিসি, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই তোলাবাজ যার প্রত্যেকটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন, অটোওয়ালাকে জিজ্ঞেস করুন, কত টাকা দিয়ে তাদের টোটো চালাতে হয়, কত টাকা দিয়ে প্রত্যেকটা মিলটাকে, মিলের মধ্যে ফ্যাক্টরির মধ্যে যে ইউনিয়ন চলছে সবটাই কন্ট্রাক্টরদের হাতে চলে গেছে। মিলটা এখন কোম্পানি চালাচ্ছে না, তৃণমূল কন্ট্রাক্টরেরাই চালাচ্ছে। সব দিক থেকে ওর পাশে আছে। আমি ওকে মানে আমার ছেলের বয়স থেকেও কম বয়স, তাও ওকে আমি স্যালুট জানাচ্ছি। ওর সাহস পৃথিবীর। দাদা, 3 বছর ধরে একটা ভিডিও ভাইরাল রয়েছে, সেটা তারপরে পুলিশ নড়ে চড়ে বসলো। এতদিন কেন পুলিশকে নেটওয়ার্ক কি ব্যর্থ? পুলিশের কোনো নেটওয়ার্ক নেই। পুলিশ কোন জায়গা, কত জায়গা সাট্টা চলে, লোটো চলে, কত জায়গা মদ বিক্রি করেছে, কত টাকা ডান্স বার আছে, কত কোথা থেকে কে কত বালি নিল, কে কত পাথর নিল, এর খবর দেখুন, প্রত্যেকটা থানায় পেয়ে যাবেন। কিন্তু কোথায় অপরাধ হলো, কে অপরাধী আছে, তাকে দেখেও দলের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে দল থেকে বার। কিন্তু মদনদা তো সৌগতদার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তাহলে কি দল বিরোধী না? তাকে মদনদাকে বের করাচ্ছে, ঘুরিয়ে দাও কেসটা। আর বলবেন না এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায়, তাহলে আমি বলবো আর কোন ছেলেকে যাতে আইপিএস না, আইপিএস হলেও বাংলায় যাতে না আসে। ওদের এই বাংলায় এসে তাদের আইপিএস এর গরিমাটা নষ্ট হয়ে যায়। দেখুন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার দলের সর্বোচ্চ নেতৃত্বকে, এবং আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আজকে অর্জুনদা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি আমার আশ্বাস দিয়েছেন যে কোনো কিছু হলে তাদেরকে জানাতে। আমি তাদের অত্যন্ত ধন্যবাদ জানাবো। আগামী দিনে পুলিশের থেকে বা অন্য কোনো রাজনৈতিকভাবে যদি কোনো রকমভাবে কোনো তোমার উপরে অত্যাচার বা কোনো প্রেশার ক্রিয়েট হয়, তাহলে কি অর্জুন সিং এর দ্বারস্থ হবে? দেখুন, আমি যে কোনো লড়াই লড়তে রাজি আছি, এবং আমি পুলিশকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে আই উইল কোঅপারেট ইন এনি টাইপ অফ এক্সামিনেশন। এখানে তো ইন্টারোগেশন হয় না, এখানে এক্সামিনেশন হয়। তো আই উইল কোঅপারেট ইন এনি টাইপ অফ এক্সামিনেশন আমি জানিয়েছি, এবং যথেষ্ট এবং খুব স্বাভাবিকভাবে দলের নেতৃত্ব অর্জুনদা, দলের নেতৃত্ব আমাদের সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী, দলের নেতৃত্ব সুকান্ত মজুমদার, সকলকে জানাবো। কেন জানাবো? বলছি, তোমার কাছে সোর্স জানতে চাওয়া ছিল, ভিডিওর তোমার মোবাইল নেওয়ার কথা বলা হয়েছিল, এই বিষয়ে কিছু বললেন? দেখুন, কথাটা হচ্ছে আজকে যারা অ্যাকিউজ তাদের থেকে জানতে চাওয়া হচ্ছে না যে সোর্সটা কি, কিন্তু আজকে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে। তার মানে বুঝে নিন ইন্টেনশনটা কি। আমি তো একাধিকবার বলেছি, সেদিনও বলেছিলাম, যেদিন কোর্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওরা আমার উপর প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে, ওদের টার্গেট হচ্ছে একটাই, আমাকে কাস্টাডিতে নেওয়া, কিন্তু সেটা তারা করতে পারছে না। এবং রাজ্য সরকার প্রেশার করছে, রাজ্য সরকার এখন পুলিশকে দিয়ে সেই প্রেশারটা আমার উপর নিয়ে আসছে, এবং এরপরে তো বিভিন্ন সূত্র থেকে আমার উপর হুমকি আসছে। তো স্বাভাবিকভাবে হুমকি আসছে, সাপের লেগে পা দিয়েছিস, এবার তোকে বুঝে নিতে হবে, এই রকমের হুমকি আসছে। তুমি এখন আতঙ্কে আছো? আতঙ্কে মানে আমি আমার পরিবারকে নিয়ে আশঙ্কায় ভুগছি এখন। আমি কি করবো? পুলিশের উপর আস্থা আছে আপনার? পুলিশের ওপর আমার কোনো আস্থা নেই। পুলিশের ওপর আস্থা থাকলে কি এরকম ঘটনা ঘটতো নাকি? পুলিশ আমায় তলব করতো নাকি? পুলিশ তো তাহলে আগে জয়ন্ত সিংকে তলব করতো, পুলিশ তো আগে শেখ শাহজাহানকে তলব করতো, পুলিশ তো আগে তাজিমুলদের তলব করতো, তাহলে আমায় তলব করতো নাকি? অর্জুনদাকে পাশে পেয়ে কতটা সাহসী মনে হচ্ছে? আরো সাহসী মনে হচ্ছে, যা সাহস এতদিন ছিল না তার থেকে বেশি সাহস পেয়েছি আজকে। আমার নাম পৃথ্বীরাজ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।